জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে সিআইডির নজরে এক বিজেপি সাংসদ। ওই বিজেপি সাংসদকে নোটিশ পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেত্রী জুহি চৌধুরী এবং হোমকর্ত্রী চন্দনা চক্রবর্তীকে জেরা করে ওই সাংসদের নাম উঠে এসেছে, এমনটাই দাবি সিআইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন জুহিকে নেপালে গা ঢাকার পরামর্শ দিয়েছিলেন ওই বিজেপি সাংসদই। এমনকি ওই বিজেপি সাংসদের প্রভাব খাটিয়ে নর্থ ব্লকের নারী ও শিশু কল্যাণ মঞ্চকে তদবির করতে যান জুহি চৌধুরী। খবর সিআইডি সূত্রে। কারা আধিকারিকের সঙ্গে বৈঠকেও ওই সাংসদ প্রভাব খাটিয়েছিলেন বলেই দাবি সিআইডি। পাচার কাণ্ডের কথা জেনেই ওই সাংসদ প্রভাব খাটিয়েছিলেন কিনা সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে গোয়েন্দারা। জুহি ও চন্দনা চক্রবর্তীকে মুখোমুখি বসিয়ে জেরা, তাতেই মিলল চাঞ্চল্যকর তথ্য, দাবি সিআইডির। নেপালে পালানোর ছকে সাংসদের পাশাপাশি এক বিধায়কের নাম নিয়েছেন জুহি। এদিকে জুহির বাবাকেও এবার গ্রেফতার করতে চায় সিআইডি। বিজেপি নেতা রবীন্দ্রনাথ চৌধুরীর খোঁজ চলছে। শিলিগুড়ির পিন্টল ভিলেজ। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছয় চন্দনা চক্রবর্তী, তারপর এলেন জুহি চৌধুরী। একটা নরমাল প্রসিডিউর, পার্টি যে সিদ্ধান্ত নিবে পার্টি। জলপাইগুড়ি আদালতের নির্দেশে জুহিকে হেফাজতে নেওয়ার পর থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে জেরা করা হয় এবং সেই জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এমনটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। সিআইডির দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আরও 4টি হোম খোলার পরিকল্পনা ছিল জুহি চৌধুরী এবং চন্দনা চক্রবর্তীর। এই হোমগুলির অনুমোদন এবং অনুদানের জন্য এক সাংসদের কাছে দরবার করে জুহি ও চন্দনা। জানুয়ারির শুরুর দিকে মধ্য কলকাতায় ওই সাংসদের সঙ্গে দুজন বৈঠকও করে। এই দুই অভিযুক্তর বৈঠক হয় এবং সেক্ষেত্রে কিভাবে অনুদান আসবে, কিভাবে অনুমোদন পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সিআইডি সূত্রে খবর যে এই বৈঠকে কোন ব্যক্তি উপস্থিত ছিলেন, কোন প্রভাবশালী কি যোগ ছিল, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, মুখোমুখি জেরায় চন্দনা চক্রবর্তীর বহু বয়ানের সঙ্গেই জুহির বক্তব্যের সামঞ্জস্য মিলেছে। চন্দনা যে নেতানেত্রীর নাম নিয়েছে, জুহিও তাদের কথা বলেছেন। সিআইডির দাবি, সাংসদের পাশাপাশি নেপাল পালানোর ছকে এক বিধায়কের নামও নিয়েছেন জুহি। তাঁদের পরামর্শে তিনি মোবাইল বন্ধ করে দেন বলেও নাকি দাবি করেছেন বিজেপি নেত্রী। সিআইডি সূত্রে খবর, জুহিকে নেপালে পালাতে সাহায্য করেন তার ঘনিষ্ঠ বন্ধু তথা এক যুব নেতা। নেপালীয় বন্ধুর এক আত্মীয়ের বাড়িতেই আশ্রয় পান জুহি। জুহিকে টোপ দিয়ে নেপাল থেকে রাজ্যে ফেরায় সিআইডি। নেপাল পালানোর ছকে জুহির যে বন্ধুর নাম উঠে আসছে, সেই যুব নেতা সুব্রত সরকার, বাড়ি ময়নাগুড়ির সুভাষনগরে। 6 মাস আগে সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর থেকেই অসুস্থ। সুব্রত সরকারের মতে জুহির গ্রেফতারি রাজনৈতিক ষড়যন্ত্র। অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা। চন্দনার সঙ্গে 1 মাসের পরিচয়। সিআইডি আমাদেরকে না জানিয়ে আমাদের কোনো ওয়ারেন্ট ছাড়া আমাদের বাড়িতে এসেছে। আর আমার দাদা অসুস্থ, এইভাবে আমাদের বাড়িতে এসে আমাদেরকে হ্যারাস করা সিআইডির কোনো উচিত হয়নি। সিআইডি সূত্রে খবর, জুহিকে জেরায় দিল্লির কয়েকজন নেতার সূত্রও মিলেছে। তারা কারাকে প্রভাবিত করার চেষ্টায় ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে নীলেশ্বর সান্যাল ও বিক্রম দাসের রিপোর্ট, জলপাইগুড়ি ও শিলিগুড়ি।